আমাদের চারিত্রিক ত্রুটি যেটা খুব বেশি আমরা অনুভব করতে পারি না, তার মধ্যে থেকে একটা হলো যেটার সাথে অন্তরের সম্পর্ক আছে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক আছে, সেটা হলো মানুষের সামনে আমরা প্রশংসা করতে খুব পছন্দ করি আর পেছনে বদনাম করতে পছন্দ করি। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? এবং কেউ যদি ধরুন কারোর বদনামি করে আপনার সামনে, সাধারণত আমরা কি করি, সৌজন্যতার খাতিরে যে লোকটা আমার সামনে অমুকের বদনামি করছে তার সাথে একটু তাল না মেলালে কেমন হয়, এই জন্য তাল মিলাতে গিয়ে হলেও দেখা যায় আমিও তার সাথে ওই কুকর্মে সামিল হই এবং নিজের অজান্তে ওই ভদ্রলোকের বিরুদ্ধে এই লোকের যে নিন্দাবাদ এটার সাথে আমরা সায় দেই, মাথা নাড়ি, অনেক সময় যোগ দেই, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, করে নিজের আমল নামকে ধ্বংস করি। আছে না নাই? আবার যেই লোকের সামনে আপনি প্রশংসা করছেন ওই লোকটারই পেছনে দুর্নাম করছেন। এই রোগগুলো আজ জনে জনে আমাদের মধ্যে আছে না নাই ভাই? সামনে প্রশংসা করছেন কিন্তু পেছনে যাওয়ার পর বা তার অগোচরে আপনি সুযোগ পেলে, চান্স পেলে বদনাম করছেন। ওই লোকটারই সামনে আপনি বদনামি করেন না, সামনে করেন প্রশংসা আর পেছনে করেন বদনাম। এই রোগটা কোন কোন ক্ষেত্রে চগলখড়িতে পরিণত হয়, আরেকটা কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত আই নামাম। যে ব্যক্তি চগলখড়ি করে, এর কথা ওর কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগায়, সবার কাছে ভালো সাজে, সামনে আসলে সাধু সাজে, পেছনে গেলে দুর্নাম করে, এই রোগের মানুষ, এই বদনামি করা মানুষ, একজনের কথা আরেকজনের কাছে লাগালাই করা মানুষ, সামনে গিয়ে আরেকজনের দুর্নাম, আবার তার কাছে গিয়ে এই লোকের দুর্নাম করা মানুষ, এরা কখনো জান্নাতে যেতে পারবে না। আপনি যদি জান্নাতি হতে হয়, মুত্তাকি হতে হয়, আপনি যদি আপনার আখলাকটাকে উন্নত করতে পারেন, যেই উন্নত আখলাক মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আমল বান্দার উত্তম চরিত্রের মতো ওয়েটফুল হবে না কিয়ামতের ময়দানে। আর এই উত্তম চরিত্রের মধ্যে একটা চরিত্র হলো কারোর পেছনে দুর্নাম করব না। মানুষের পেছনে দুর্নাম করাটা কাপুরুষতা, এটা হলো এক ধরনের মুনাফিকের চরিত্র, 2 নম্বর মানুষের চরিত্র, অসৎ মানুষের কাজ, যে তার সামনে আসলে আপনি তার সাথে তাল মেলান, ভালো সাজেন, অথচ ওই লোকটারই পেছনে গিয়ে দুর্নামি করেন। কোন মুসলমান নিচু প্রকৃতির হতে পারে না, কোন মুসলমান ছোট লোক হতে পারে না, কোন মুসলমান তার মন মানসিকতার ভিতরে এই ধরনের নোংরামো থাকতে পারে না, অসততা থাকতে পারে না, মুনাফিকি থাকতে পারে না, 2 নম্বরই থাকতে পারে না। কিন্তু সেই চরিত্রগুলো আমাদের মধ্যে আছে না নাই? নামাজও পড়ছি, ওয়াজও শুনতেছি, কোরআন তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত শুনছি, দান দক্ষিণা করছি, অনেক ভালো ভালো কাজ করছি। যে ভালো কাজগুলো করছি সেগুলোর জন্য অবশ্যই আমি সাধুবাদ পাওয়ার উপযুক্ত। কিন্তু এই ভালো কাজগুলো করে আপনি তৃপ্তির ঢেকুর তুলবেন, আপনি তলে তলে এমন এমন হারাম কাজ করবেন যেটা যে হারাম সে সম্পর্কে আপনার ধারণাই নেই। ভাইরা আমার, এই দুশ্চরিত্র থেকে মুক্ত হওয়া খুব কঠিন একটা কাজ, খুব কঠিন একটা কাজ, কিন্তু সংগ্রাম করতে হবে। বিশেষ করে আসন্ন রমজানকে সামনে রেখে যে আমরা কখনো কোন মানুষের পেছনে তার দুর্নাম করব না। কারোর পেছনে যদি তার খারাপ গুণের কথা বলা হয়, কথাটা যদি সত্য হয়, তার নাম গীবত। তার নাম কি? এই গীবত এখন আমাদের কাছে ঘি ভাত হয়ে গেছে, খুব মজা লাগে। আরেকজনের দুর্নাম করতে খুব টেস্ট লাগে, তাই না? পুরা ঘি ভাতের মতো টেস্ট হয়ে গেছে। শয়তান আমাদের কাছে এটা সুস্বাদু করে দিয়েছে। ভাইরা আমার, আপনার সামনে কেউ যদি অন্য কারো দুর্নাম করেও আপনি সেখান থেকে সরে যাবেন, পারলে তাকে থামিয়ে দিবেন, না হলে নিজে সরে যাবেন, কিন্তু কোনো অবস্থাতে তার সাথে তাল মেলাতে যাবেন। অনেক সামাজিকতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোন মন্দ কাজে কোন প্রকার সামাজিকতা রক্ষা করা যাবে না।